নমস্কার। সমুজ লাইভে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে আইপিএল আবার শুরু হচ্ছে। আইপিএল রিজিউম হচ্ছে। যেখানে আইপিএল বন্ধ করা হয়েছিল ঠিক সেখান থেকেই আইপিএলটা শুরু হচ্ছে এবং যে ম্যাচটা মাঝখানে বাতিল করা হয়েছিল সেই ম্যাচটা আবার নতুন করে খেলা হবে। অনেক ট্রোলার অনেক জায়গা থেকে অনেক কথা আসছিল যে আইপিএল দেখো বন্ধ করে দিয়েছি, আইপিএল হয়তো আর হবে না, আইপিএল কে বন্ধ করতে সক্ষম হয়েছে, এরকম অনেক কথা উঠছিল। বাট না, আইপিএল হবে। এবং এটা জানিয়ে রাখি, সোর্সেস থেকে খবর এটাই আসছে যে 80% অফ দ্য ওভারসিজ প্লেয়ার্স আর অ্যাভেলেবেল ডিউরিং দিস আইপিএল। মানে 80% ওভারসিজ প্লেয়ার যারা যারা অংশগ্রহণ করেছিল আইপিএল তারা সকলে ব্যাক করবে ইন্ডিয়াতে এবং সকলেই খেলবে আইপিএল। এটা কিন্তু একটা বড় নিউজ ইন্ডিয়ার জন্য। আইপিএল এর যে নতুন শিডিউল অ্যানাউন্স হয়েছে তাতে কিছু কিছু ম্যাচ এদিক ওদিক শাফেল করা হয়েছে, তবে যে কথাটা উঠেছিল যে বর্ডার সংলগ্ন যেগুলো স্টেট আছে যেমন গুজরাট, রাজস্থান, এই সমস্ত স্টেটে কিছু খেলা দেওয়া যাবে না, এইটা একদমই হয়নি। সেই স্টেটগুলোতে, সেই ময়দানগুলোতে, সেই গ্রাউন্ডগুলোতে কিন্তু খেলা পড়েছে। আপনাদেরকে আমি পুরোপুরি ব্রিফ করছি কিরকম কিরকম শিডিউলটা অ্যানাউন্স হয়েছে সেটা। যদি ফার্স্ট যাই, ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে কিন্তু কেকেআর ভার্সেস আরসিবি। কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচটা হবে ব্যাঙ্গালোর। ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে কেকেআর ভার্সেস আরসিবি। এটা কিন্তু এই ডেটে হওয়ার কথা ছিল না, কেকেআর আরসিবিটা পরের দিকে হওয়ার কথা ছিল। ফার্স্ট ফার্স্ট হচ্ছে কেকেআর ভার্সেস আরসিবি এবং এই ম্যাচটা ব্যাঙ্গালোরে হবে মে মাসের 17 তারিখ 7:30 থেকে, মানে শনিবার 7:30 থেকে এই ম্যাচটা হবে। 18 তারিখ রবিবার ডবল হেডার সন্ধ্যা বিকেল 3:30 থেকে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে। এবং সন্ধ্যে 7:30 থেকে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স দিল্লিতে অ্যানাউন্স হচ্ছে, দিল্লিতে খেলা হবে। সরি, 19 মে সোমবার 7:30 থেকে লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌতে খেলা হবে। এবং 20 মে 7:30 থেকে চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস। এই ম্যাচটার কোনো মানে অতটা ইম্প্যাক্ট থাকবে না, কারণ দুটো টিমই ফুটে গেছে। তো এই ম্যাচটা দিল্লিতে খেলা হবে, এটা একটা নিউট্রাল ভেন্যুতে খেলা হবে, চেন্নাই ভার্সেস রাজস্থান দিল্লিতে। সো এটা নিয়ে কারোর কোনো ইয়ে থাকার কথা নয়, মানে অবজেকশন থাকার কথা নয়, কারণ দুটো টিমই ফুটে গেছে। 21 মে সন্ধ্যা 7:30 থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস মুম্বাইতে খেলা হবে। তো মুম্বাই ম্যাচ পাবে না অনেকে বলছিল, যেহেতু বর্ডার আছে সমুদ্রের সাথে, বাট মুম্বাইতে ম্যাচ দেওয়া হয়েছে, দিল্লিতেও ম্যাচ দেওয়া হয়েছে। 22 মে সন্ধ্যে 7:30 থেকে গুজরাট টাইটান্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস আহমেদাবাদে খেলা হবে। একদম আহমেদাবাদকেও ম্যাচ দেওয়া হয়েছে এবং ঘরের ম্যাচ গুজরাট সেটা পাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ 23 মে সন্ধ্যে 7:30 থেকে ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে খেলা হচ্ছে, অ্যাজ ইট ইজ খেলা হবে। এবং এর পরের ম্যাচটা 24 মে সন্ধ্যে 4:30 থেকে পাঞ্জাব ভার্সেস দিল্লি ক্যাপিটালস জয়পুরে খেলা হবে। যে ম্যাচটা, এটা সেই ম্যাচটাই যেটা ধর্মশালাতে বন্ধ করা হয়েছিল, ওই ম্যাচটাই আবার রিপ্লে করা হবে এবং এটা জয়পুরে খেলা হবে, রাজস্থানের জয়পুর। দেন 25 মে আবার রবিবার ডবল হেডার, বিকেল 3:30 থেকে গুজরাট ভার্সেস চেন্নাই আহমেদাবাদে খেলা হচ্ছে। এবং সন্ধ্যে 7:30 থেকে সানরাইজার্স ভার্সেস রাজস্থানের ম্যাচটা হবে দিল্লিতে এবং এটা একটা নিউট্রাল ভেন্যুতে হচ্ছে, সানরাইজার্স ভার্সেস কলকাতা। এবং এই ম্যাচটা দিল্লিতে হচ্ছে, আমার মনে হয় না কারোর কোনো অবজেকশন থাকবে, কারণ কলকাতা অলরেডি ফুটে গেছে আর সানরাইজার্সও ফুটে গেছে। তো একতরফা এইটা, মানে এই ম্যাচটা, এর পরের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, সোমবার হবে সন্ধ্যে 7:30 থেকে পাঞ্জাব ভার্সেস মুম্বাই জয়পুরে খেলা হবে। এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, পাঞ্জাব ভার্সেস মুম্বাই নিউট্রাল ভেন্যুতে খেলা হবে এবং জয়পুরে, হয়তো এটা ওয়ান অফ দ্য ডিসাইডার ম্যাচ হবে, কে টপ 4-এ জায়গা বানাচ্ছে এটা নিয়ে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট 27 মে সন্ধ্যে 7:30 থেকে লখনৌ ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লখনৌতে খেলা হবে। এটা হয়তো ম্যাচটা জমতেও পারে, নাও জমতে পারে, হয়তো ব্যাঙ্গালোর এর আগেই কোয়ালিফাই করে যাবে, সো এই ম্যাচটা নিয়ে অতটা ম্যাটার করছে না। 29 তারিখ খেলা হবে কোয়ালিফায়ার 1 সন্ধ্যে 7:30 থেকে, 30 তারিখ খেলা হবে কোয়ালিফায়ার 2 সন্ধ্যে, এই সরি 30 তারিখ খেলা হচ্ছে এলিমিনেটর সন্ধ্যে 7:30 থেকে, এবং 1 জুন খেলা হবে সন্ধ্যে 7:30 থেকে কোয়ালিফায়ার 2। 3রা জুন মঙ্গলবার খেলা হচ্ছে ফাইনাল সন্ধ্যে 7:30 থেকে। বাট এবারে একটা কোশ্চেন হচ্ছে যে এই যে কোয়ালিফায়ার দুটো এবং এলিমিনেটর ও ফাইনাল ম্যাচটা, এই 4টে ম্যাচের ভেনিউ এখনো অ্যানাউন্স করা হয়নি। এই 4টে ম্যাচের ভেনিউটা হয়তো খুব শীঘ্রই অ্যানাউন্স করে দেওয়া হবে।
এই 4টে ম্যাচের ভেন্যু ছাড়া টোটাল শিডিউল অ্যানাউন্স করে দেওয়া হয়েছে 13টা লিগ ম্যাচে, এবং 4টা মানে কবে কি ডেট আছে সেগুলো অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আশা করা যায় যে ভেন্যু যেগুলো হবে, কারণ কোয়ালিফায়ার 1 আর এলিমিনেটর মোস্ট প্রবাবলি হায়দ্রাবাদের হোস্ট করার কথা ছিল, এবং কোয়ালিফায়ার 2 আর ফাইনাল কলকাতার হোস্ট করার কথা ছিল আমার যতটা মনে আছে। বাট যদি সেটা না হয় সেক্ষেত্রে দ্বিতীয়বার রিপিট হবে, অন্য ভেন্যু হতে পারে, বাট এটা কলকাতা বা হায়দ্রাবাদের জন্য আনফেয়ার হয়ে যাবে। কলকাতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইডেন গার্ডেন্স তো একটা ফাইনাল ডিজার্ভ করে আইপিএল। সো এই ছিল এই ভিডিওটা, কমপ্লিট ইনফরমেশনটা। এটা কিন্তু লেটেস্ট এবং ব্রেকিং নিউজ। সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে আইপিএল বন্ধ হয়নি, আইপিএল আবার শুরু হচ্ছে, এবং অলমোস্ট সমস্ত প্লেয়ারের উপস্থিতি নিয়েই আইপিএল শুরু হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে সকলকে জানিয়ে দিন যে আইপিএল আবার আসছে। তার মানে কেকেআর ডাগ আউট, কেকেআর এর যে বাকি দুটো ম্যাচ আছে সেগুলোর এগেনস্টেও আসবে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ক্রিকেটের আপডেটস এবং ভিডিওস পেতে। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।